দেখো তুমি জিজ্ঞেস করেছিলে যে ফ্র্যাকশনের এলসিএম কী করে বার করে, এসসিএফ কী করে বার করে। তাহলে ফ্র্যাকশনের এলসিএম বার করতে গেলে কী করতে হয়, যে নিউমারেটর দুটো থাকে সেই দুটো নিউমারেটরের এলসিএম বার করতে হবে, ফ্র্যাকশনের যারা যারা ডিনোমিনেটর থাকবে তাদের এইচসিএফ বার করতে হবে। হ্যাঁ, এবার তুমি এটা নর্মালি বার করলে, আচ্ছা আরেকটা জিনিস কি বুঝতে হবে, যে এলসিএমটা যেন বড় হয়, ঠিক আছে। এলসিএম ফ্র্যাকশনের থেকে বড় হবে, তাই এখানে এলসিএমটা বড় হচ্ছে, আর এইচসিএফ অলওয়েজ ফ্র্যাকশনের থেকে ছোট হবে। তার কারণ তুমি যদি নর্মালি নাম্বার দিয়ে দেখো, ধরো আমি নিলাম 6 আর 7, এলসিএম তো 42, এই 42টা 6 আর 7 দুটোর থেকেই বেশি, আর এইচসিএফ হচ্ছে 1, যেটা 6 আর 7 দুটোর থেকেই স্মলার, তাই এইচসিএফ ছোটো হচ্ছে। তা তোমার এখানে এইচসিএফ ছোটোই বেরিয়েছে, ঠিকই আছে। এই যে 2/15 ফ্র্যাকশনটা, এটা 2/3 আর 4/5 দুটোর থেকেই ছোটো, তাই এটা ঠিক আছে। আমি তোমাকে এরপর কী বলেছিলাম, যেটা মেন ম্যাথামেটিক্স, যে 0.6 আর 0.24 এদের এলসিএম কী হবে। এখানে তুমি কি করেছিলে, 0.6কে 6/10 করেছিলে, আবার 24কে 20/100 করেছিলে। যে আমি যেটা শিখিয়েছিলাম সেই প্রসেসে তুমি কি করেছিলে, যে 6 আর 24-এর এলসিএম হচ্ছে 24, আর 10 আর 100-এর এলসিএম হচ্ছে 10, তাহলে 24/10 করে 2.4 করেছিলে। এটা তোমার প্রসেসটা ভুল না, কিন্তু তুমি এলসিএম বার করোনি, তুমি ওয়ান অফ দ্য মাল্টিপাল বার করেছো, ঠিক আছে। এখানে 0.24 হচ্ছে 0.6 আর 2.4 ইজ দ্য মাল্টিপল অফ 0.6 অ্যান্ড 0.24, ইট ইজ রাইট, বাট নট দ্য এলসিএম। তোমাকে আমি বলেছিলাম এলসিএম বার করতে, তার একটা ট্রিক আছে, সেই ট্রিকটা কি বা মেথডটা, যদি ডেসিমাল নাম্বার থাকে আমার এখানে 0 ইকুইভ্যালেন্ট করতে হবে। আমি 6/10 পেয়েছি, আর এখানে 24/100 পেয়েছি, আমাকে 10কে 100 করতে হবে। 10কে 100 কী করে করবো, একটা করে 0 দিয়ে দেবো, তাই তো। তাহলে আমি যদি ডিনোমিনেটারে 0 দিই, আমাকে নিউমারেটরে 0 দিতে হবে তো। 6/10 আর 60/100 একই জিনিস তো। এবার দেখো দুটোর ডিনোমিনেটারে 100 এসে গেল, তাহলে এইচসিএফ 100ই হবে। তুমি এবার বলো 60 আর 24 এদের এলসিএম কত, 120 হবে তো। 60 তো হবে না, তার কারণ 60 ইজ নট দ্য মাল্টিপল অফ বলো 24, 60 তো 24-এর মাল্টিপল না, তো এলসিএম তো আর 60 হবে না, এলসিএম 120 হবে। 120 এদের দুজনেরই মাল্টিপল। তুমি কী করেছো না, তুমি 240 মাল্টিপল বার করেছো, তাই না। ভালো করে দেখো, হ্যাঁ না, তুমি তো 240 মাল্টিপল বার করেছো, বুঝলে। তাই তোমাকে, আর সব থেকে বড় কথা 0.6 আর 0.2, এদের মধ্যে 0.6টা তো বড়ো, তো 0.6টা বড়ো, তো 24 কী করে এলসিএম আসে, এবার মাথায় ঢুকছে। এলসিএম তো ওর থেকেও বড়ো আসবে। এই 0.6 আর 0.24-এর এলসিএম কোনো দিন এটা আসতে পারে না, তার কারণ 0.6টা তো বড়ো, তাহলে 60-র থেকে বড় কিছু আসবে, সেটা 120, বোঝা গেল। এখন প্রশ্ন হচ্ছে 60 কেন হবে, তার কারণ 0.6 মানেই তো ভাই 60। তুমি আমাকে বলো 0.6 বড়ো না 0.24 বড়, 0.6 বড় তো, তাহলে 60 মানে তাহলে 0.6 বড় তো, তা তোমার এলসিএম তো 24 এসছে, এটার কাছাকাছি এসেছে, এটা তো হতে পারে না। হতে পারে কি, এই 6 মানে অ্যাকচুয়ালি 60 আর 24-এর এলসিএম 120। এবার বুঝতে পারলে, আমি এই ডিনোমিনেটারে ইকুয়াল 0 নিয়ে আসবো, তবেই কিন্তু আমি ফ্র্যাকশানের এলসিএম করতে পারবো, যদি আগে ডেসিমেল দেওয়া থাকে। এখানে ডেসিমেল দেওয়া ছিল তো, তাই এখানে 6/100-কে আমি 6/10কে করলাম 6/100, 60/100। এখানে একটা 0 দিয়ে মাল্টিপ্লাই, দেখো কী করলাম, 10কে 10 দিয়ে মাল্টিপ্লাই করে 100 আনলাম, তা 10কে আমি যদি 10 দিয়ে মাল্টিপ্লাই করি, 6কেও তো 10 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। আমি আগেই বলেছিলাম নিউমারেটর আর ডিনোমিনেটর দুটোকেই সেম নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। আচ্ছা এবারে 60/100, 60 আর 24 এদের এলসিএম 120, দুটো 100-এর এলসিএম 100, ওপরে 120 নিচে 100 হলো তো, 0 0 কেটে গেল তো, 12/10 হলো তো, তাহলে কত হবে 1.2।